চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। এত সহজে পিছু ছাড়বো না দেমির সাহেব। কি ব্যাপার, আমাকে ভেতরে আসতে বলবে না? এসো। দেমির, আজ সকালে সেলিনার আমার মধ্যে যা কিছু ঘটেছে সেজন্য আমি খুবই দুঃখিত। আসলে ও মাথা খারাপ করে দিয়েছিল, তা তুমিও দেখেছো। আমার ওয়ার্কশপে গিয়ে ভাঙচুর করে পেইন্টিং নিয়ে গেছে। আলারা শোনো, আমি এখন খুব টায়ার্ড। মানে কিছু মনে করো না, আমি এখন বাড়িতে একা থাকতে চাই। একা কিভাবে থাকবে? এখন হয়তো ও বাড়িতে নেই, কিন্তু ও তো চলে আসবে। দেমির দেখো, এই বাড়িতে থাকলে তুমি শান্তি পাবে না। বাড়িটা তোমার উপযুক্ত না। এভাবে তাকিয়ে থেকো না, আমি সত্যি কথাই বলছি। শুনেছি তুমি প্রেমের নিষেধাজ্ঞা উঠিয়ে নাওনি, আর এটা শোনার পর আমি ওকে ক্ষমা করে দিয়েছি। শত হলেও আমাদের দেমির আইরানদিল তো আর কোনো হৃদয়হীন মানুষ না, তাই না? এজন্যই তুমি চুপ আছো। আমি কি করবো আর কি করবো না তা এত জলদি বুঝে ফেললে আলারা? আরো বুঝতে চাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমার সাথেও অ্যাটিটিউড দেখাবে সকালের ওই ঘটনার জন্য? আমি এই মুহূর্তে কাউকে সামলানোর অবস্থায় নেই। সামলাবে মানে কি দেমির? এতদিন ধরে কি তুমি আমাকে সামলে আসছো? দেখো, আমার কথায় যদি ভুল বুঝে থাকো সেজন্য আমি সরি। এরকম কিছু ঘটতে পারে এটা আমি তোমার বাবাকেও জানিয়ে রেখেছিলাম। আমার বাবাকে? বাবাই কি তোমাকে আমার কাছাকাছি থাকতে বলেছে? এজন্য তুমি আমার সাথে গেম খেলছো, বাবার কারণে করছো? কোনো গেম না, অনুরোধ বলো। উনি শুধু তোমাকে খুশি দেখতে চান, কিন্তু তুমি কি চাও আমি সেটা বুঝে গেছি আলারা। আর তাই তুমি যা পাওয়ার আশায় ছুটছো তাতে কোনো লাভ হবে না। বৃথা চেষ্টা করে যাচ্ছ তুমি। আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি আমাদের চ্যাম্পিয়ন আলারা, এখন তাহলে কি হলো? তখন তোমাকে আমার অনেক বুদ্ধিমান মেয়ে মনে হতো। না জানিয়ে বাড়িতে চলে আসা, তারপর বিনা কারণে অনেকক্ষণ থাকা, অনুমতি ছাড়া আমার বেডরুমে তুমি বসে থাকতে না বলো? আমার অফিসের কাজে হস্তক্ষেপ করতে না? ভালো লাগতো না এটা আগে বললেই পারতে। এখন তো আমি বলছি। এতিমখানার কাজ শেষ হলেও আরো কাজ আছে, অন্যান্য প্রজেক্টের কাজ। চাইলে অন্য কোম্পানির সাথে ডিল করতে পারো। তোমার সাথে কন্ট্রাক্ট শেষ হয়েছে, কিছু বাকি নেই। বলেছিলাম আমি তোমার কাছে কিছু একটা চাইবো, কিন্তু এখন মনে হচ্ছে কিছু চাইলেও দিতে পারবে না। তোমার সাথে প্যারিসে গিয়েছিলাম, চাইলে আমি বুরাককেও পাঠাতে পারতাম, কিন্তু পাঠাইনি। কারণ আমি নিজের দেয়া কথা রাখি। যতবারই তোমাকে প্রমিস করেছি সেটা পালন করেছি। এখন সবকিছু শেষ, সব হিসেব শেষ আলারা। দেমির, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো। আমরা না হয় অন্য কোনো সময়। অন্য কোনো সময় বলে কিছু নেই। দেমির দেখো, পরে কিন্তু তুমি আফসোস করবে। তুমি যেতে পারো আলারা। আরে না না, ধন্যবাদ বুরাক ভাই, এটার কোনো প্রয়োজন নেই। সম্ভব না, আমরা থাকতে পারবো না। বোরা, বাড়িটা খালি, কেউ থাকে না। ইউনিভার্সিটিতে পড়ার সময় ওখানে থাকতাম। আমার ফ্রেন্ডরা বিদেশ থেকে আসে বলে ভাড়া দেয়া হয়নি। বিদ্যুৎ পানি সবই আছে। তো তোমরা কি বলো? আমি বুঝতে পারছি না কিভাবে? না ভাই, এটা অসম্ভব। ভাই, তোমার বাড়ি নর্মাল কোনো জায়গায় হবে না নিশ্চয়ই। আমরা আসলে অত ভাড়া পরিশোধ করতে পারবো না। দেখো বোরা, ভাড়া নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, নিশ্চিন্তে থাকো। মারভে, তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারো। দরকার হলে বাথরুমের টাইলসও পাল্টে দেব। ফার্নিচার পছন্দ না হলে মিস আজমিয়া কাল ক্যাটালগ নিয়ে যাবে, তুমি দেখে পছন্দ করো, আমি চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, এখানে আমরা সবাই ইন্টেরিয়র ডিজাইনার। কাল তোমরা মেয়েরা গিয়ে দেখে এসো। আর সেলিন, তুমি তো আমার ওই বাড়িটা চেনোই। আমি কিভাবে চিনবো কোন বাড়িটা? আরে সেলিন, গত বছর মিটিং এর পর আমরা ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম না? হ্যাঁ, মনে পড়েছে। এই মারভে,
ওই বাড়িটা খুব সুন্দর, একটু ছোট, এত সুন্দর ডিজাইন করবো যে পছন্দ হবেই। কি বলবো বুঝতে পারছি না, ইমোশনাল হয়ে গেলাম। ইমোশনাল হতে হবে না, তোমার সাথে তোমার ফ্রেন্ডরা আছে, ব্যবস্থা হয়ে যাবে। বুরাক ভাই, অনেক ধন্যবাদ ভাই, বড় একটা উপকার করলে। ঠিক আছে, বাড়ির সমস্যা তো সমাধান করা হলো। বন্ধুরা, আমি এখন তাহলে যাই। সেলিন, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি, তাছাড়া তোমার সাথে আমার কথাও আছে। বাদ দাও না বুরাক, আজকে ওই বিষয়ে কথা বলতে চাইছি না। কোন বিষয়ে? আরে না না সেলিন, ওটা না, অন্য কথা আছে। বন্ধুরা, তাহলে দেখা হবে। দেখা হবে। দেখা হবে। আচ্ছা, আমিও তাহলে ওর সাথে যাই। গুড নাইট। সেলিন, সারাদিন শুধু নিজেদের কথাই বলেছি, তোমাকে জিজ্ঞাসা করিনি। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিছু হয়নি, চিন্তা করো না। কিছু তো হয়েছেই, বলছো না কেন? আচ্ছা, আমরা সবাই অদ্ভুত আচরণ কেন করছি? না, এভাবে সম্ভব না। শোনো, আজ সকালে আমরা অফিসে যাওয়ার আগে সাগর পাড়ে যাব, ঠিক আছে? দুজনকেই আসতে হবে। ঠিক আছে, আসবো, দেখা হবে। গুড নাইট, বাই। কি ব্যাপার, কোথায় যাচ্ছে? শোনো সেলিন, আমি মারওয়েকে কাল বাড়ি দেখতে যেতে বলেছি, কিন্তু বহুদিন হলো আমি সেখানে যাই না। শেষবার আমার ফ্রেন্ডরা বাড়িতে ছিল, পার্টিও করেছে। বাড়ির এখন কি অবস্থা কে জানে। এখন ওখানেই যাচ্ছ তুমি? হ্যাঁ যাবো, কিন্তু কতটুকু গোছাতে পারবো জানি না। তুমিও চলো, একসাথে গোছানো যাবে, ওরা দেখে খুশি হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি যখন এসেছিলাম তখন এখানে একটা সোফা ছিল, তাই না? তোমার মনে আছে দেখছি। এটাই সে বাড়ি। কেমন লাগছে? মারভে আর বোরার জন্য পারফেক্ট, তবে অল্প কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তাহলে ফুল দিয়ে শুরু করি। এখানের ভিউটা দারুণ। এটা ভালো লাগবে। ঠিক আছো? ঠিক আছে। এই জায়গাটায় আমার অনেক স্মৃতি আছে। আশা করি বোরা আর মারভেও এখানে সুন্দর সময় কাটাবে। বুরাক, খুব ভালো একটা কাজ করেছো। মারভে খুব খুশি হয়েছে। ওদের কাছে এটা অনেক বড় কিছু, আমার কাছেও। আমি আগের মতো সব ঠিক করতে চেয়েছি। তোমার কথাই ঠিক, আগের মতো কিছু ঠিক হবে না, কিন্তু আমরা একে অপরের খেয়াল তো রাখতে পারি। এসো শুরু করি। শুরু করি। দেখো, বাড়িটা দেখো। সেলিন, এখানে আমার কোনো কিছু রাখা আছে? হ্যাঁ, কিচেন। এটা কি আমার কিচেন বলো? কি হলো? বারান্দা, বাগিচা, কোথায় আছে দেবীর আনন্দ? উপরে শুধু একটা ঘর আছে, এছাড়া আর কিছু আছে? নেই। ছিলাম একা, এলে আমার জীবনে, দিলে দেখা এই রঙিন ভুবনে, কেড়ে নিলে সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে। মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে
বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। এবার দারুণ লাগছে। ফুলের আইডিয়াটা দারুণ, মার্ভের পছন্দ হবে নিশ্চয়ই। বুরাক, সত্যি তুমি খুব ভালো কাজ করেছো। তুমিই শিখিয়েছো। তোমার সাথে পরিচয়ের আগে এমন ছিলাম না। আমি এত ভালো মানুষ না। আশা করি তুমি ওকে এটা বলার সুযোগ দাওনি নাকি ফ্রেন্ডের সিক্রেট গোপন করেছো বলে তোমার খারাপ লাগছে। সেলিন, মানুষ অনেক মিথ্যে বলে। মার্ভেকে দেখো, বাবা মায়ের কাছে এত বড় বিষয় গোপন করেছে আর ওনাদেরকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছে। তাহলে কেউ মিথ্যেবাদী? ওরা খারাপ ছেলে? তা অবশ্যই না। প্রতিটা মানুষ এমনই সেলিন, ভয় পায়, অন্যকে মিথ্যে বলে, চিন্তিত থাকে, কিছু গোপন করে। একটা সমস্যার সমাধান করতে হলে অন্য একটা মিথ্যে বলতে হয়, এজন্য ভয় পায় না। সবাই মিথ্যে বলে। হ্যাঁ, সবাই মিথ্যে বলে, কিন্তু সবার সাথে মিথ্যে বলা যায় না। কেন, দেমির কখনো তোমাকে মিথ্যে বলেনি? সত্যি বলছো? বলেনি। তার মানে ওর কাছে প্রতিটা কাজের ব্যাখ্যা রেডি আছে। ও কি তোমার প্রতিটা প্রশ্নের উত্তর দেয়? তোমার কাছে কিছুই গোপন করে না? ঠিক আছে, দেমির কেন লোকসানে থাকা কোম্পানির 20% শেয়ার কিনে নিয়েছে? বাবার কোম্পানি বলে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ও কি কারণে এসেছে? প্রেম নিষিদ্ধ করার কারণ জানতে চেয়েছিলাম। সত্যিটা বলেছে? পারফরম্যান্সের কথা বলেছে, কিন্তু কিন্তু উত্তরটা ভুল, তাই না? কারণ ও আসল উত্তর গোপন করছে। তুমি জানো, একটা মানুষ আরেকটা মানুষের উপর কখন রেগে যায়? নিজের দুর্বলতা যখন সে অন্যের মধ্যে দেখতে পায়। এই কারণে ওদের উপর রেগে গিয়েছে, কারণ ওরাও ওর মতো মিথ্যে বলে গেছে। মিথ্যেটা কি? শীঘ্রই জানা যাবে। এখন যেতে পারি? ঠিক আছে, গ্লাসটা দাও। তুমি এখন রেডি হয়ে নাও। সহজ করে দিচ্ছি। নিচে কথা বলবে। ওটা রাখো। দাঁড়াও, থামো। সরো ওখান থেকে। এই দরজা লক কেন? ওটা প্রাইভেট রুম। কি আছে ভেতরে? তাতে তোমার কি? যা থাকার থাক, মাথা ফাটাতে না চাইলে ওখান থেকে দেখো, সরো। পাগলামি বন্ধ করবে তোমার। তুমি ওখান থেকে সরবে কিনা বলো। আগে তোমার হাতেরটা রাখো। আমি কিন্তু দরজা খুলবো। সরো। ঠিক আছে, ঠিক আছে, সরে যাচ্ছি।
হয়তো এটাকে ওরা খেলা হিসেবে শুরু করেছে, আমি জানি না। তবে এখন আর এটা খেলাতে সীমাবদ্ধ নেই। হয়তো এসব করতে করতে ও সত্যি তোর প্রেমে পড়ে গেছে, হতে পারে না? আমি তোমাকে বোঝার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু তুমি সাহায্য না করে সবারও অনেক কঠিন করে দিচ্ছ সেলিম। গুড নাইট। তোমাকেও। তুমি কি করেছো এসব? বাড়িটার কি করেছো? এই সময় এভাবে চিৎকার করো না, প্রতিবেশী সবার ঘুম ভাঙবে। সত্যি করে বলো, তুমি এসব কি করছো? আমাকে পাগল বানাতে চাইছো? যেন পাগল না হতে হয় তাই আমি 2 ভাগ করেছি। কিচেন শেলফ ভাগ হয়েছে, ফ্রিজের উপরের 2 পার্ট আমার জন্য আর বাকিগুলো তোমার। কাল দুজন একসাথে বসে আমরা কিচেন আর বাথরুমের শিডিউলটা ঢেলে সাজাবো, ঠিক আছে? তাহলে বারবার আমাদের মুখোমুখি হতে হবে না, বোঝা গেছে? তুমি কোনো চিন্তা করো না, আমি কিছুই পরোয়া করি না। যা ইচ্ছে তাই করো, যা ইচ্ছে তাই আলাদা করো, কিন্তু বাড়িটা যে আমার এটা কিভাবে পরিবর্তন করবে? উপরের ঘরে যে আমি থাকি এটা কিভাবে পরিবর্তন করবে? একে অপরের মুখ দেখবো না। ব্রাভো, খুব ভালো বলেছো। ঘুমের ওষুধ খেয়ে যখন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম তখনও তুমি আমার স্বপ্নে ভাসছিলে। দেখি তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। ও আসলে তুমি যখন অচেতন ছিলে। জ্ঞান ফিরে দেখি আমি একা। স্বপ্নে জড়িয়ে ধরা মানুষটা এখন আমার দিকে রেগে তাকায়। খুব ভালো, ঠিক আছে, এসব আলাদা করে দিয়ে যদি সমাধান হয়ে থাকে তাহলে আলাদা করাই ভালো। ব্রাভো দেমির এরান্দিল, ব্রাভো। তুমি কিন্তু ওভার অ্যাক্টিং করছো। উফ, একটাও পারলাম না। তোমার নিশানা ঠিক নেই, আমার কাছে দাও তো। ওহো, এগুলো তো আমি নিশানা করেছিলাম। বেলুন নিশানা করিনি, ইবুকে করেছি। ঠিক আছো? আমি তো সেলিনেরই ফ্রেন্ড, তাই না? সব তো ঠিকই আছে। এর মানে কি? আমরা তো এখানে কথা বলতে এসেছি। চলো কোথাও বসে কফি খাই আর মনের কষ্টগুলো শেয়ার করি। আমার তোমাদের সাথে অনেক কথা বলা দরকার। আচ্ছা, কথা বলবো। প্রথমে বেলুন ফাটাই, তারপর কথা বলবো। আমাদের সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছে, আমরা আর সহ্য করব না। সম্ভব। ওহো আয়দা, তুমি রাগলে অনেক ভয়ানক দেখায়। সেলিনে, না না,
সব বেলুন ফাটিয়ে দাও। এতদিন ধরে তোমার মনে যত রাগ পুষে রেখেছিলে এখন সময় এসেছে সব বের করে দেয়া। কিচ্ছু লুকোবে না তুমি, ঠিক আছে? আরে রাখো, সকালবেলা বেলুন ফাটিয়ে মুড নষ্ট করতে চাই না। অফিসে যেতে দেরি হবে, চলো এখন যাই। দেরি হলে হবে, বলবো ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিলাম। দাঁড়াও, এখনই জানিয়ে দিচ্ছি, ফোন করে বলে দিচ্ছি। হ্যালো হ্যালো আজমি, গুড মর্নিং হানি। আইদা, আমি সেলিম ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছি। দেবীর স্যার জিজ্ঞেস করলে বলো, ঠিক আছে? ক্লায়েন্টের সাথে আজ কোনো মিটিং নেই সুইটহার্ট। বোকা বানাতে পারবে না, অফিসে এসে আমাকে সব বলবে। ঠিক আছে, তোমার জন্য চুমু। খুব খুশি হলাম। সেট করে ফেলেছি, চলো এবার তাহলে শুরু করি। শুরু করো। এই নাও। আচ্ছা শোনো, বেলুনে ফোকাস করার দরকার নেই, ঠিক আছে? শুধু যার উপর রেগে আছো তার কথা ভাবো। গার্লস, আমি প্রেমে পড়েছি। দেমিরের। গুড মর্নিং দেমির স্যার। মর্নিং মিস আজমিয়া। টিম কোথায়? ও, ওরা ক্লায়েন্টের সাথে মিটিং করতে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, মিটিংয়ে গেলেই হলো। আর দেমির স্যার, আপনার জন্য একটা চিঠি আছে, মিস্টার ইলদিরিমের অফিস থেকে পাঠিয়েছে। অনেক ধন্যবাদ। মিস আজমিয়া, ইলদিরিম সাহেবকে ফোন করুন এখনই। কাম ইন। দেমির স্যার, ফোন করেছেন? আমার ফোনে কানেক্ট করুন। মিস্টার ইলদিরিম চাচ্ছেন ওনার উকিলের সাথে আপনি কথা বলুন। ওনার উকিল লাইনে আছেন। উকিল? ওকে দিন, আমি কথা বলছি। গুড মর্নিং, দেমির আনন্দিল বলছি। আপনি মিস্টার ইলদিরিমের প্রজেক্ট সমাপ্তির একটা প্রোটোকল পাঠিয়েছেন। মিস্টার ইলদিরিম কেন এই সিদ্ধান্ত নিলেন বলবেন প্লিজ? কতদিন ধরে তোমার এরকম মনে হচ্ছে? মানে তুমি তো সবসময় ওনার কাছ থেকে মুক্ত হবার কথা বলতে। হ্যাঁ বলতাম। তাছাড়া আইদার ওখানে আমরা যখন আলোচনা করছিলাম যে একই বাড়িতে একসাথে থাকলে দুজনের মধ্যে কিছু হতে পারে, তখন তুমি আমাদের কাছে অস্বীকার করেছিলে। এখন আর অস্বীকার করার মতো অবস্থায় নেই। মানে কি বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? মেয়েরা, আমি আর দেমির কি কি তুমি আর দেমির কি সেলিম কিস করেছি। আরে চিৎকার করো না। সেলিম, তুমি এটা কি শোনালে? আমি এত কেন খুশি হচ্ছি, হার্টটা বিট করে উঠলো, খুব খুশি লাগছে। আচ্ছা এক মিনিট, এটা কখন ঘটলো? জঙ্গলে যেদিন হারিয়ে গেলাম সেদিন। সেদিন তুমি এজন্যই হোটেলে মলিন হয়ে ফিরেছিলে? আরে হোটেলের কথা বাদ দাও তো, জঙ্গলে ফোকাস করো, শুনতে দাও। কিভাবে হয়েছে, মানে কিসটা কেমন ছিল? রোমান্টিক ভাবে কিস করেছিল নাকি খুব আবেগ নিয়ে তোমাকে জড়িয়ে ধরে কিস করেছিল? মারবে তুমিও না। আরে সেলিন, উনি দেবীর এরান্দিল, কি ঘটেছে বলো না। আচ্ছা থাক, বলো না। ও আমাদেরকে কেন বলবে মারফে? আল্লাহ আল্লাহ, লোকটা আমাদের বস, আমরা তাকে প্রতিদিন দেখছি। রোমান্টিক ছিল।
আমিও না, এই প্রশ্ন কেউ করে? ও তো বললোই যে প্রেমে পড়েছে, তাহলে কিস তো রোমান্টিক হবে। তুমি এজন্যই নিশ্চিত ছিলে প্রেম নিষেধাজ্ঞা আর থাকবে না। কিন্তু উঠাইনি। দুর্ভাগ্য। আচ্ছা, এজন্যই কি তুমি সেদিন মন খারাপ করে ওনার রুম থেকে বেরিয়ে চলে গেলে? কিন্তু কেন? মানে তুমি কষ্ট পাবে জেনেও এমন সিদ্ধান্ত কেন নিয়েছিলেন উনি? আমরা যে একই বাড়িতে থাকি, কথাটা তোমরা জানো শুনে আমাকে ওর জীবন থেকে সরিয়ে দিয়েছে। সেলিন, তুমি সত্যি খুব খারাপ জানো। এত কিছু ঘটে গেল আর তুমি আমাদের একটা কিছুও বলনি। আমি সত্যি খুবই দুঃখিত। বিশ্বাস করো, আমি তোমাদের বলতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু অনেক জটিল হয়েছিল। আমি কি অনুভব করছি, ও কি ভাবছে, মানে নিশ্চিত ছিলাম না এর পরিণতি কি হবে। ফিলিংস যতই বাড়ছে মনে হচ্ছে ততই দূরে সরে যাচ্ছে। এক মিনিট, এটা কিভাবে হতে পারে? অসম্ভব। মানে দেমির স্যার অন্য কোনো কিছুর জন্য রাগ করেননি, শুধু আমরা তোমাদের সিক্রেট জানি বলে উনি তোমার উপর খেপেছেন। অন্য কিছু মানে? সেলিন, তুমি তো ওনাকে সব বলে দিয়েছো, যেমন অপারেশন চিতা, ভিলেন ক্লায়েন্ট, তারপর উনি যেন অফিসের কারো প্রেমে পড়ে সেই প্ল্যান করেছিলাম। এছাড়া আমাদের অন্য সব প্ল্যানের কথা তুমি ওনাকে বলেছো, তাই না সেলিন? আমি বলিনি। কিন্তু আমাকে বলেছেন উনি সব কিছু জানেন, সব শুনেছেন। তখন তুমি ওনার কথা শুনে সবকিছু বলে দিয়েছো মারভে? এইটা আমি কি করলাম, কেন বুঝতে পারলাম না? সেলিন, আমি খুবই দুঃখিত। এজন্য আমাকে আর কখনোই ক্ষমা করবে না জানি। সেলিন, 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 আরে বুরাক, আজকের দিনটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাগ্য আজ আমার পাশে আছে, বাবাও আছে। আমার বিশ্বাস তুমি সঠিক সিদ্ধান্তই নেবে। দেমির যে ভুল করেছে সেটা তুমি করবে না। করব না। আমার কারণে হয়েছে, কেন বুঝলাম না? আমি ওনার উদ্দেশ্যটা কেন বুঝতে পারলাম না? আয়দা, আচ্ছা মারভে, কান্না থামাও। যা ঘটার ঘটেছে। আর দেমির স্যার যেভাবে জিজ্ঞেস করেছেন, তোমার তো কিছু বোঝারও কথা ছিল না, তাই না? সেলিনও তো বলেছিল ও আর মিথ্যে বলতে চায় না, সবকিছু বলে দিতে চায়। আমাকে জিজ্ঞেস করার পর ভেবেছিলাম সেলিন ওনাকে সব বলেছে। সেলিন বলল না ও দেমির স্যারের প্রেমে পড়েছে। ও কিন্তু পছন্দ করার কথা বলেনি, ফিলিংস আছে সেটাও বলেনি। ও ওনাকে ভালোবাসে সেটা বলেছে। সেলিন আমাকে সাহায্য করার জন্য কি না করেছে, আর দেখো আমি কি করলাম। মেয়েটার ভালোবাসার শুরুতেই পথে কাটা বিছিয়ে দিলাম। আয়দা, আমিও ইবর প্রেমে পড়ে কোনো দিকেই মনোযোগ দিতে পারছিলাম না। সারাক্ষণ ওকে নিয়েই ভাবতাম। সেলিনের দিকে খেয়ালই করতে পারিনি। না, আর সম্ভবই না। বুরাক বাড়ি ছেড়ে দিয়েছে, সেলিন ওর ভালোবাসা হারাচ্ছে, আর দেখো আমি দিব্যি আরামে ঘুরে বেড়াচ্ছি। পারবো না, অসম্ভব। বসে থাকা যাবে না, আমাদের কিছু করতে হবে। আয়দা, হ্যাঁ, কিছু একটা করতে হবে। আমি যা ভাবছি তুমিও সেটা ভাবলে এখনই হ্যাঁ বলো। হ্যাঁ, চলো সেলিনের আগে অফিসে পৌঁছাতে হবে। প্লিজ মিস্টার ইলদিরিমকে একটা মেসেজ করুন যে আমি ওনার সাথে কথা বলতে চাই। সামান্য কিছু কারণে এই প্রজেক্ট কোনোভাবেই বন্ধ হতে পারে না। ওনার মেয়ের কাজকে বেশি প্রাধান্য দেয় উনি এখন আমাদের কাছে ক্ষতিপূরণ দাবি করে বসেছেন, তাই তো? দয়া করে একটা মিটিং এর ব্যবস্থা করুন। দেখুন, মনে হচ্ছে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কোনো ভুল বোঝাবুঝি নেই মিস্টার দেমির। ইকরাম স্যার এসেছেন।
মারভে আইদা চলে এসেছে, তুমি কোথায় ছিলে? একরাম স্যার এসেছেন, অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। ও উনি কেন এসেছেন? সেটা জানি না, কিছুই জানতে পারিনি। ডেমির স্যারও খুব রেগে আছেন, মনে হয় মিস্টার ইলদিরিমের প্রজেক্ট নিয়ে কিছু হয়েছে। কি বলছো? সেলিন, সেলিন ঠিক আছো? সেলিন শোনো, সব ঠিক হয়ে যাবে, আমরা ব্যবস্থা করে ফেলবো। কি ব্যবস্থা করবে? একরাম স্যার কেন এসেছেন এখনো সেটাই বুঝতে পারলাম না। এখন যা হবার হবে, আর সহ্য হচ্ছে না। বাবা, আচ্ছা আমি আসছি। ফেরু ভাই, কি হয়েছে? মনে হচ্ছে কোনো ঝড় আসতে যাচ্ছে। ইনশাল্লাহ সব ঠিক থাকবে। বোর্ড সদস্যদের সর্বসম্মতিক্রমে যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা এমপ্লয়ীদের জানানোর আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। শুনছি। কি কথা হচ্ছে কে জানে, কিছুই বুঝতে পারছি না। আমার কিন্তু খুব ভয় করছে। বের হচ্ছে, সবাই চুপ। সবাই একটু শুনবেন প্লিজ, আপনাদের জন্য ছোট্ট একটা ঘোষণা আছে। আর্তেমিমে দুটি পৃথক কোম্পানি হবে, তবে কাজের ধরন ভিন্ন হলেও একে অপরকে কোঅর্ডিনেট করবে। দুটো ডিপার্টমেন্টের মাধ্যমে দুটো ভিন্ন কোম্পানি হচ্ছে। এটা আমাদের ম্যানেজমেন্ট বোর্ডের নেওয়া একটা সিদ্ধান্ত। আপনারা সবাই যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করবেন। আপনাদের সবার ডেজিগনেশন একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র একটা বিষয় পরিবর্তন হবে, আপনারা দুজন ম্যানেজারের সাথে কাজ করবেন। আর্তেমিমে অভ্যন্তরীণ স্থাপত্যের প্রধান হবেন মিস্টার বুরাক, আর আর্তেমিমের কনস্ট্রাকশন সাইট মিস্টার দেমির দেখবেন। এবং ডেজিগনেশন অনুযায়ী কাজের চাপ বুঝে দুই ডিপার্টমেন্টে টিম ভাগ করা হবে। আর একটা কথা, যদি আমরা প্রয়োজন মনে করি তখন নতুন এমপ্লয়ি নিয়োগ দেওয়া হবে। আশা করি এই নতুন সিদ্ধান্ত সবার সৌভাগ্য বয়ে আনবে। সবাই মন দিয়ে কাজ করুন। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে।